Krak salo Sara Bharat Krishak Sabhani 88 নম্বর ফাউন্ডেশন ডে সালনো রেগৈ ত্রিপুরা হাস্তে বপালাই জাখা রাজাখর আউগলিনি সিটি সেন্টার ছাত্র युवा ভবন মাজাখা ত্রিপুরা কৃষক সভানি রাজ্য কমিটিনি তাংফাং পবিত্র কর তেই রত্ন দাস তে কুবুনি অজামারক সারা ভারত কৃষক সভা 1934 সালে এই সংগঠনটি পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে যে কৃষক সংগঠন বলা যেতে পারে কোথাও সশস্ত্র সংগ্রাম, কোথাও সেখানে বিরাট বিক্ষোভ, এই সংগ্রামের মধ্যেই প্রয়োজন হয়ে পড়ল যে গোটা দেশের যে ছোট ছোট বিভিন্ন কৃষক সংগঠন তাদেরকে একত্রিত করা। ঐতিহাসিক ঘটনা এটা, এবং এই ঘটনাটা যখন হয় এই 1936 সালে লখনৌতে এআইসিসি কংগ্রেসের যে মহা অধিবেশন কয়টা, তখন কংগ্রেসের মধ্যেই সমস্ত গণতান্ত্রিক শক্তি, ব্রিটিশ বিরোধী শক্তি একসাথে আমরা এই লড়াই আমাদের করতো, আমাদের সেই ঐতিহ্যবাহী অবস্থা। তখনই সেখানের ফাঁকে কৃষকদের সংগঠিত করার জন্য এই সংগঠন তৈরি করার এই প্রয়াস নেওয়া হয়, এবং সেখান থেকেই 11 এপ্রিল এই সংগঠন তৈরি হয়, এবং তাতে জওহরলাল নেহেরু একে অভ্যর্থনা জানিয়েছিলেন, এই অভ্যুদয়কে স্বাগত জানিয়েছিলেন এই কৃষক আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য। বিভিন্ন জায়গায় সশস্ত্র আন্দোলন কৃষকদের করতে হয়েছে। পশ্চিম বাংলায় তেভাগ আন্দোলন, সেখানে মহারাষ্ট্রের ওয়ার্লি কৃষকদের বিদ্রোহ, ভায়লার রবি কেরালাতে যে কৃষকদের বিদ্রোহ, আমাদের এই বাংলাদেশে তখন সুরমাবেলি আন্দোলন, এবং পরবর্তী সময়তে ত্রিপুরায় গণমুক্তি পরিষদের যে আন্দোলন, এটাও ছিল এই স্বাধীনতা, এখানে রাজতন্ত্র এবং ব্রিটিশ ভারতের সংগ্রামের জন্য। এবং এখানেও আমরা গণমুক্তি পরিষদ ছিল উপজাতি এলাকায় নির্দিষ্টভাবে কৃষকদের সংগঠিত করার জন্য আন্দোলন, এবং এটাকে ধরেই সারা ভারত কৃষক সভা ত্রিপুরাতে সংগঠিত হন। এই ধরেই আমরা আমাদের রাজ্যের মধ্যে এই সংগঠনকে প্রতিষ্ঠা করে আমরা সবচেয়ে বড় সংগঠন গোটা দেশের মধ্যে এবং আমাদের রাজ্যের মধ্যেও সভ্য সংগ্রহ সংগ্রামের দিক থেকে সবচেয়ে বড় সংগঠন কৃষকদের এই সংগঠন সারা ভারত কৃষক সভা। আপনারা অবগত আছেন, বিশেষ করে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যেভাবে কৃষকদের উপর সেখানে তার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, জমির অধিকার, ফসলের অধিকার তাকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা প্রয়াস নিয়েছিল 3 কৃষি বিরোধী আইন। এই আইনের বিরুদ্ধে প্রথম থেকে সারা ভারত কৃষক সভা আমরা এই লড়াই শুরু করি। এরপরে আমরা বৃহত্তর কৃষক ঐক্য তৈরি করার জন্য আমরা সংযুক্ত কিষাণ মোর্চার মধ্য দিয়ে এই সংগঠন তৈরি করে 1 বছরের উপরে শীত, বৃষ্টি, গরম, সমস্ত দমনপীড়ন তাকে প্রতিহত করে অনর মনোভাব নিয়ে আমরা উঠবো না, বসবো, বসে থাকবো। জমির অধিকার যখন থাকবে না, আমার ফসলের অধিকার যখন থাকবে না, এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী কৃষকদের কাছেই প্রথম মাথা নত করতে হলো। এটা আপনারা জানেন। এই আইন প্রত্যাহার হলো, কিন্তু এখনও আমরা সেই লড়াই চালু রেখেছি। আপনারা দেখেছেন গত 5 তারিখে মজদুর কিষাণ, যে ভারতবর্ষের মধ্যে অন্যতম এই সময়েতে সবচেয়ে সংগঠিত আন্দোলন দিল্লিতে হয়েছে। গোটা দেশ থেকে কৃষকরা, মজদুররা, ক্ষেতমজুররা তারা সংগঠিত হয়েছেন। এই ঐতিহাসিক জমায়েত, তার মধ্য থেকে আবার নতুন সংগ্রামের প্রেরণা আমরা নিয়ে এসেছি। ইতিমধ্যে সংযুক্ত মোর্চাও তারা দিল্লিতে মহাপঞ্চায়েত করে সরকারের কাছে আবার চেতাবনী দিয়েছে যে অপূর্ণ